বহুল কাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতুতে বসানো হয়েছে নবম স্প্যান। সকাল 8:15টার দিকে শরীয়তপুরে জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর ফলে স্বপ্নের পদ্মা সেতুর দুই প্রান্তে দৃশ্যমান হল 1350 মিটার। বৃহস্পতিবার কারিগরি ত্রুটির কারণে স্প্যানটি বসানো যায়নি। KM রায়হান কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। মুন্সিগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে বুধবার সকাল 7টায় তিয়ানি হাউ শক্তিশালী ভাসমান ক্রেন স্প্যানটি নিয়ে জাজিরায় বুধবার পৌঁছায়। বৃহস্পতিবার সকালে স্প্যানটি বসানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে বসানো সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সকালে পদ্মা সেতুর নবম স্প্যানটি 34 ও 35 নম্বর পিলারের ওপর বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পদ্মা সেতুর দুই প্রান্তে 1350 মিটার। জাজিরা, শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা আনন্দে উদ্বুল্লিত। আমাদের দেশের মানুষ এখন প্রস্তুত যে এই পদ্মা সেতুর পরে এরা কিভাবে ঢাকার থেকে দেশমুখী হবে, ব্যবসায়িক জোন তৈরি করবে এবং ব্যবসা বাণিজ্য এইখানে থেকে কিভাবে করা যায়, এই চিন্তায় এখন তারা ব্যস্ত আর কি। পদ্মা সেতু হলে আমাদের এই জাজিরা অঞ্চলের লোকজন অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ঢাকা পৌঁছতে পারবে। আমাদের যে সমস্ত কাজ আছে, আমাদের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে। সেতু কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে সেতুর প্রায় 75% কাজ শেষ হয়েছে। 2017 সালের 29 সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়। 2018 সালের 29 জুন পঞ্চম স্প্যান, 2019 সালে 23 জানুয়ারি ষষ্ঠ স্প্যান বসানো হয়, 20 ফেব্রুয়ারি সপ্তম স্প্যান বসানো হয়। এছাড়াও গত বছরের মাওয়া পয়েন্টে 4 ও 5 নম্বর পিলারের ওপর আরেকটি স্প্যান বসানো হয়। এ নিয়ে মোট স্প্যান বসানো হলো 9টি। পদ্মা সেতু নির্মাণ হলে আমাদের শরীয়তপুর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক গতি বেড়ে যাবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং সেখানে বেকার সমস্যার সমাধান হবে। এমনিভাবে অর্থনৈতিকভাবে এই অঞ্চল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতু 42টি খুঁটির উপর নির্মিত হবে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি ও জাজিরা প্রান্তে 21টি, আর 42টি খুঁটির উপর বসবে 41টি স্প্যান। এর মধ্যে 40টি খুঁটি থাকবে পানিতে আর ডাঙায় থাকবে 2টি খুঁটি। এসএ টিভি নিউজ ডেস্ক।